2024 সালের জুলাই আগস্টের 5 তারিখ 6 তারিখ 7 তারিখ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যতটুকু প্রত্যাশার মধ্যে আমরা ছিলাম, যতটা দিন যাচ্ছে আশা বাড়ছে না হতাশ হচ্ছি? কেন হতাশ হচ্ছি? প্রত্যাশার দিক কোথায়, আশার দিকটা কোথায়? আপনি যত কথাই বলেন, শফিকুল ইসলাম মাসুদ না, শফিকুল ইসলাম মাসুদদের মতো এরকম বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিআইজি আনোয়ার হোসেন সাহেবের মতো, আমাদের এরকম বেতারের পরিচালকদের মতো, আমাদের এখানে মীর খায়রুল আমদের মতো, রফিক ভাইদের মতো, আরও এখানে অসংখ্য বুদ্ধিজীবী যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, নেতৃত্ব যারা আছেন, তরুণরা যারা আছেন, যুবকরা যারা আছেন, এরা কি সেই জাহিলি মদিনার সময় এরকম মানুষেরা ছিল না? ছিল না? আজকে তো আমাদের শুধু হেকামরা আছে, আর যেহেতু আবুল হেকামরা ছিল, শুধু বুদ্ধির লোকরা ছিল, বুদ্ধির বাপেরা ছিল। আবুল হেকাম মানে কি? বুদ্ধির মানে বুদ্ধিমান শুধু না, বুদ্ধির বাপ ছিল। তো বুদ্ধির বাপ ছিল, কিন্তু সমাজটা জাহিলি ছিল। পার্থক্যটা কি ছিল? তার হাতে সব ছিল, শুধু কি ছিল না? আমার কাছে মনে হয় কি জানেন, 2024 সালের 5ই আগস্টের পর আমরা খুবই আনন্দিত, খুবই আশান্বিত হলাম যে আলহামদুলিল্লাহ কিছু একটা হচ্ছে। কিন্তু দিন যত যাচ্ছে, আমি বাংলাদেশের কথা বাদই দিলাম, বাউফলের চিত্রটা একটু চোখের সামনে ভাসান, বাউফলের বিষয়টা একটু মাথার সামনে নিয়ে আসুন। বাউফলের চিত্রগুলো পত্রিকায় ইতিমধ্যে যা রিপোর্ট হয়েছে, যা সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন, বাউফলের সম্মানিত নাগরিক হওয়ার কারণে আপনারা যে খোঁজখবরটুকু রাখেন, যদি বিবেকের কাছে কোশ্চেন করি, এরকম 2024 সালের আরও অসংখ্য 5 আগস্ট যদি আসে, আরও অসংখ্য জুলাই আগস্টের অভ্যুত্থান যদি বাউফল এবং বাংলাদেশে ঘটে, কিন্তু কোরআনের অভ্যুত্থান যদি আমরা করতে না পারি, তাহলে নিশ্চিত করে বলা যায় এরকম অসংখ্য অভ্যুত্থান ঘটবে, কিন্তু আমাদের সোনার বাউফল, সোনার বাংলাদেশ কোরআন ছাড়া কেউ করতে পারেনি, পারছে না, ভবিষ্যতেও করতে পারবে না। সত্যি আমি খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত যে বিগত 2024 সালের 5ই আগস্টের পর যত দিন যাচ্ছে, তত যেন আমাদের উদ্বেগ বাড়ছে, তত যেন আমাদের উৎকণ্ঠা বাড়ছে, তত আমাদের টেনশন বাড়ছে। আমার কাছে মনে হয় এই টেনশন থেকে মুক্তির জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানে কোরআন নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। তোমরা যদি সংস্কার চাও, আসলে সংস্কার মুখে বলে তোমাদের খুব একটা লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত যে রাজনীতি দেশ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, প্রশাসন পরিচালনা করে, ওই রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের কর্মীরা তাদের সংস্কার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাউফল শুধু নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিরও সংস্কার করা সম্ভব হবে না। সম্ভব যে হবে না, এটা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা যাচ্ছে। আজ হোক কাল হোক চাঁদাবাজি বন্ধ হতে বাধ্য, আজ হোক কাল হোক সন্ত্রাস বন্ধ হতে বাধ্য, আজ হোক কাল হোক দখলদারিত্ব বন্ধ হতে বাধ্য। এবং পৃথিবী যেদিকে যাচ্ছে, মানুষ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র, সমাজ, পৃথিবী বিনির্মাণ করা ছাড়া মানুষের হাতে এখন বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। সেই কারণে সম্মানিত বাউফলবাসী, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, শফিকুল ইসলাম মাসুদকে আপনারা বাদ দেন, আমাকে বাদ দেন, আমি আপনাদের সাথে থাকছি। আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই যে আমাদের প্রিয় বাউফলকে আমরা ধর্ষণ মুক্ত একটা বাউফল করতে চাই, আমাদের বাউফলকে আমরা একটা চাঁদাবাজ মুক্ত বাউফল করতে চাই, আমাদের বাউফলকে আমরা একটা সিন্ডিকেট মুক্ত বাউফল করতে চাই, একটা দখলদার মুক্ত বাউফল করতে চাই।